তো জয় সবাইকে। আজকে আমাদের ঘর ধীরু বাইরে পৌঁছে গেছে, কারণ ওরা বিয়া ঘর আর ভুজ নাই কোনোটাই আসতে পারে নাই, অনেক দূরের লোক তো, তাই কোনোরকম মাছ চলে পৌঁছেছে। তো এই যে নুনুর জন্য আরও জামা প্যান্টও নিয়ে এসেছে। তো যাই হোক, তো এই যে ধীরু ভাইদের জন্য হাঁস নিতে চলে এসেছে নুনুর বাবা। তো এদের এই গড়িয়াটাই ছাড়া থাকে একদম ঘরুয়ারি দেশি হাঁস। ভাত দিয়ে ডাকতে ডাকতে হাঁস কিন্তু সব দৌড়ে চলে আইলো কেক 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 করে করে। তো এই কালোটাকে এবারে ধরে নিবে, এটা বলছে একটু বড় আছে, তো দু একটাকে ধরে দেখে নিবে আগে, তারপরে নিবে। তো আমাদের ঘরে আজকে নুনুর দাদু নাই কে, তো আমাদের কাটাকাটি ভালো লাগে না, তার জন্য ধীরু ভাইকে কাটা করালি। আর এই যে মাংসকে আমি বনাই নিলি, আর কোনায় তেলকেও দিয়ে দিলি, আর পেঁয়াজকেও দিয়ে দিলি। এবারে পেঁয়াজটা একটু লাড়ি সেটা ভাজিয়ে নিলি, আর মশলাকেও দিয়ে দিলি। তো মশলাটা এবারে লাড়ি সেটা ভাজিয়ে নিলি, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর মাংসকে দিয়ে দিলি, তো মাংসটা এবারে লাড়ি সেটা ভাজিয়ে নিব ভালো করে, একটু ঢাকান দিব। তো এই যে দেখতে পাচ্ছ আমার মাংস একদম পুরাপুরি রেডি হয়ে গেল, কত সুন্দর দেখাচ্ছে। আর এবারে ধীরু ভাইরা খাতে বসে গেছে, তাদেরকে এবারে দিয়ে দিচ্ছি আমি টুপ টুপ আনিয়ে আনিয়ে ভিতরে বাঁটিয়ে রাখেছি ভিতরে। তো থালা আনিয়ে আনিয়ে দিচ্ছি, আর খাতে বসে গেছে। তোমরা যদি কেউ খাবে তো আসতে পারো। এই যে বলো কেমন কি লাগছে? হলো দারুণ লাগছে, দারুণ, এমন পেদলা নাই, যা লাগছে সত্যি এক নম্বর নাকি রে? এক নম্বর লাগছে হাঁস তরকারি। আর এদিকে নুনুর বাবা বসে গেছে, একদম বেশি ঝোল করিনি, একদম কষা কষা হাঁস মাংস আর ভাত গরম